السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمعانا على جمعان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليرى أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي
না ভাই কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ ফুরাও মনের ভাষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله رحم المسكن رحم المسكن حوالي كعبة بلي मेरे मजबन ديار مدينة بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله لا إله إلا الله 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 হাতে করে পাই হাতের কাম পায়ে করে পায়ের কাম জবান খুলিয়া পড়ো হে মুমিন জবান খুলিয়া পড়ো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তার ঘরে আসা এবং বসার মতন তৌফিক দিয়েছেন এজন্য মহান রব্বুল কারিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদের ভিতর থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে বেঁচে বেঁচে তার কুদরতি চাদরে জড়িয়ে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন এজন্য মহান রবের কাছে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বোত্তম জায়গা এই মসজিদ গড়ে যে ইবাদতের জন্য আপনাকে আমাকে কবুল করেছেন আপনার আমার মতন বহু যুবক বহু বীর আছে তারা দেখা যায় অযথা বিভিন্ন রকম গুনাহের আড্ডায় তারা জড়িত আছে কেউ দেখা যায় হসপিটালের বেডের উপরে রোগীর সাথে পাঞ্জা লড়তেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু থেকে হেফাজত করে
আপনাকে আমাকে যে ইবাদতের জন্য কবুল করেছেন এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ স্বরে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। পবিত্র কালামে 30তম পারার ছোট্ট একটি সূরা। সূরাটির নাম হলো সূরায়ে জিলজাল। সূরায়ে জিলজাল। আয়াত সংখ্যা হলো 8টি, 35টি শব্দ 100 হরফ দিয়ে অথবা 100 বর্ণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামে পাকের ভিতরে এই সূরাতুল জিলজালকে আল্লাহ নাযিল করেছেন। এই সূরাটি নিয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপরে কিছু কথা বলবার শুনবার তর অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে, কিয়ামতের কিছু নোটিশ, কিছু বর্ণনা এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তো এই সূরাটি যদি আমরা পড়ি, পাঠ করি, তেলাওয়াত করি, তাহলে এই সূরার দ্বারা আমাদের কি ফায়দা, কি লাভ? কারণ আমরা পৃথিবীতে মানুষ এমন একটা জাতি যারা লাভ ছাড়া কোনো কিছু করতে চায় না। তো আমাদের ইবাদত বন্দেগীর ভিতরেও বহুত ফায়দা, বহুত লাভ রয়েছে, যে লাভগুলি আমরা চাক্ষুষ দেখতে পাই না। কিন্তু যেদিন দুনিয়াটা ঝলঝালা হয়ে যাবে, কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, সেদিন আমরা এর লাভ সেদিন হাসিল করতে পারবো। কথা বলেন, কথা ঠিক কিনা? তো এই সূরাটি পড়লে আমাদের লাভ কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন তালিম দিতেছেন। আপনারা যেমনি ভাবে আমার সামনে বসা, অনুরূপ ভাবে কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আল্লাহর রাসূল তালিম দিতেছেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবায়ে কেরাম গণ, তোমরা বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। কি করবে? কথা বলতে হবে। কি করবে? কোরআনুল কারীম তেলাওয়াত করবে। এখন সমস্ত সাহাবায়ে কেরামগণ খুশি হয়ে গেলেন। মসজিদে নববীর এক প্রান্ত থেকে, এক কোণার থেকে একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি তো পবিত্র কালামে পাক সুন্দর করে পড়তে জানি না, পড়তে পারি না। আমি তাহলে কিভাবে বেশি বেশি করে তেলাওয়াত করব? এই সাহাবীর বর্ণনায়, সাহাবীর জিজ্ঞাসায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এ সাহাবী, তোমার কি পবিত্র কালামে পাকের ভিতরে যে সূরা আল্লাহ নাযিল করেছেন সূরাতুল জিলজালটা মুখস্থ আছে নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সূরাতুল জিলজাল মুখস্থ আছে। আবার দ্বিতীয়বার পুনরায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। ওই সাহাবীরা আবার একই প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি তো পবিত্র কালামে পাক সুন্দরভাবে পড়তে জানি না, পড়তে পারি না, আমি কি করব? আমি কি আমল করব? রাসূল আবার প্রশ্ন করলেন,
আমার সাহাবী তুমি কি সূরা জিলজাল পড়তে পারো নাকি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সূরাতুল জিলজালটা আমি আমার একজন আপনার সাহাবী আমার একজন ভাইয়ের কাছ থেকে সুন্দর করে মুখস্থ করে নিয়েছি, আমার এটা মুখস্থ আছে। এক কথা বলার পরে পুনরায় আবার রাসূল সাহাবায়ে কেরামদেরকে কোরআন পড়ার কথা বলতেছেন। তৃতীয়বার আবার ওই সাহাবী একই প্রশ্ন, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছেন আর বলতেছেন সাহাবী শোনো শোনো শোনো, তুমি যদি কোরআনে পাকের ছোট্ট এই 8টি আয়াতের সূরাতুল জিলজালটা যদি একবার তেলাওয়াত করো, কয়বার? সবাই জবান খুলে বলেন না কয়বার? একবার যদি সূরাতুল জিলজালটা তুমি তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমার আমল ভিতরে এক পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে, ব্যাপারটা এমন নয়। 5 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে, ব্যাপারটা এমন নয়। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সকলে কান খাড়া করে আল্লাহর রাসূলের দিকে চক্ষু দিয়ে তাকিয়ে আছে। রাসূল কি বলতেছেন সবাই শুনতেছেন মনোযোগ দিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবায়ে কেরামগণ তোমরা 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব দিবে আল্লাহ, ব্যাপারটা এমন নয়। এই সূরাতুল জিলজাল যদি কোন আমার উম্মত একবার তেলাওয়াত করে তাদের আমলনামার ভিতরে আল্লাহ 15 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, ওই সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আর বলে বলি না সুবহানাল্লাহ। ওই পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামার ভিতরে দিবেন। 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। এই সূরাতুল জিলজালটা যে সমস্ত বান্দা বান্দি পড়তে পারে, পড়তে জানে, ব্যস্ততার ভিতরে যদি কোরআন তেলাওয়াত করার সময় না পায়, এমন সময় যদি সকালবেলা ব্যস্ততা কাজ আছে, এই সময় যদি অল্প একটু সময় 1 থেকে 2 মিনিট সময় মনে হয় লাগবে না, যদি বসি একবার এই সূরাতুল জিলজালটা আমরা তেলাওয়াত করে নেই, আমার রব আমার আল্লাহ আমাদের আমলনামার ভিতরে কোরআন পড়া কোরআন তেলাওয়াত করার সওয়াব লিপিবদ্ধ করে নেবে। সুবহানাল্লাহ। এই আমলটা করা যাবে তো ভাই? ইনশাআল্লাহ। অন্য একজন সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী তুমি বিবাহ করে নাও। রাসূলের সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আমি বিবাহ করে নিব, বিবাহ করব, আমি তো গরীব মানুষ। কি মানুষ? গরীব মানুষ, আমার অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত নেই। হাবিব আমি বিবাহ করার জন্য তো আমার কিছু টাকা পয়সার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব শব্দটা গরীব কথাটা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন আমার সাহাবী তুমি কি সূরাতুল জিলজালটা তেলাওয়াত করতে পারো নাকি? কি তেলাওয়াত করতে পারো নাকি? আবার বলেন কি তেলাওয়াত করতে পারো নাকি? সূরাতুল জিলজালটা তেলাওয়াত করতে পারো নাকি? তিনি বললেন হ্যাঁ আমি সূরাতুল জিলজাল তেলাওয়াত করতে পারি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখছে আল্লাহর হাবিবটাকে পরপর 3 বার প্রশ্ন করলেন। 3 বার প্রশ্ন করার পরে আল্লাহর রাসূল চুপ থাকলেন। এবার সাহাবী আবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সূরাতুল জিলজাল তেলাওয়াত করার ফায়দা কি লাভ কি? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী শোনো 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 এই সূরাতুল জিলজাল আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমার যে সমস্ত উম্মতেরা তেলাওয়াত করতে পারে আমার ওই সমস্ত উম্মতগুলি গরীব কথা কয় না আমার ওই সমস্ত উম্মতগুলি গরীব নয় আমার ওই সমস্ত উম্মতগুলি আল্লাহর কাছে বড় দামি
আর ধরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, যদি কেউ এই সূরাতুল জিলজালের আমলটা করে, সূরাতুল জিলজালটা প্রতিনিয়ত তেলাওয়াত করে, তাহলে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ গরীব রাখবেন না, আল্লাহ তাদেরকে ধনবান বানিয়ে দিবেন, আল্লাহ তাদেরকে টাকাওয়ালা পয়সাওয়ালা মালিক বানিয়ে দিবেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই কথা বলেছেন। এখন সবাই জবান খুলে বলেন, এই সূরাতুল জিলজাল যাদের মুখস্থ আছে, এই সূরাতুল জিলজালের আমলটা করা যাবে তো? আর জোরে বলেন, যাবে তো? ইনশাআল্লাহ প্রতিদিন 1 থেকে 2 মিনিট সময় আমাদের এর পিছনে ব্যয় হবে না। আমরা সকলে এই আমলটা প্রতিনিয়ত করব ইনশাআল্লাহ। এখন চলি এই সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। প্রথম আয়াতের ভিতরে রব্বে কারীম ডেকে ডেকে জানিয়ে দিতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন পৃথিবী প্রকম্পিত হবে, জ্বালা হয়ে যাবে, কেঁপে উঠবে, এই কেঁপে ওঠা দ্বারা সমস্ত পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকম্পের মাধ্যমে লয় পাল্লায় করে দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন হুকুম দিবেন, ইসরাফিল তোমার শিংটা বাজিয়ে দাও, আমি আল্লাহ যেই মেলা মিলিয়েছিলাম, আমি আল্লাহ যেই দুনিয়াটা তৈরি করেছিলাম, এই দুনিয়ার সময় শেষ। ইসরাফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেওয়ার সাথে সাথে ইসরাফিল যখন ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র পৃথিবীটা প্রকম্পিত হয়ে যাবে। কেমন প্রকম্পিত হবে? শুধুমাত্র একমাত্র আমাদের বাংলাদেশটা কেঁপে উঠবে নাকি? কথা বলে না। শুধুমাত্র বাংলাদেশটা কেঁপে উঠবে নাকি? মালয়েশিয়া কেঁপে উঠবে, ইন্ডিয়া কেঁপে উঠবে, লন্ডন কেঁপে উঠবে। শুধু এমন নয়, সমগ্র পৃথিবীর ভিতরে যত দেশ রয়েছে, এই সমগ্র দেশ, সমগ্র পৃথিবীটা একটা ফুৎকারের সাথে সাথে সমগ্র পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে। যদি আগে ভূমিকম্প হয় মাঝে মাঝে আমাদের সমাজে, আমাদের দেশে দেখা যায়, বিভিন্ন সময় ঢাকায় ভূমিকম্প হয়েছে, বরিশালে হয় নাই, অথবা ইংল্যান্ড ভূমিকম্প হয়েছে, বাংলাদেশে হয় নাই, লন্ডন ভূমিকম্প হয়েছে, বাংলাদেশে হয় নাই। এর কারণ তাফসীরকারগণ লেখেন, এই যে সমস্ত ভূমিকম্পগুলি হয়, এই ভূমিকম্পগুলি ছোট ছোট ভূমিকম্প, ছোট ছোট ঝাঁকুনিগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিয়ে দেয়, এর দেওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা লয় প্রলয় করে দিবেন কিয়ামতের কিছু আলামতের ভিতরে। একটা আলামত হলো পৃথিবীর শেষ মুহূর্তে পৃথিবীর ভিতরে ভূমিকম্প হবে। এখন এই ভূমিকম্প কেন হয়? তাফসীরকারগণ বলেন, দুনিয়ার জমিনের ভিতরে যখন পাপাচার গুনাহের কাজটা বেড়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার জন্য ছোট্ট একটা ঝাঁকুনি দিয়া দেয়, ছোট্ট একটা নাড়া দিয়া মানুষদেরকে সতর্ক বাণী জানায়া দেয়, দুনিয়ার মানুষেরা তোমরা যে গুনাহের কাজ করতেছো এর থেকে ফিরে আসো, কারণ এই দুনিয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরদিন রাখবো না, চিরদিন তোমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। যত ক্ষমতা, যত বাহাদুরি, যত গুনাহের কাজ করতেছো, আমি আল্লাহ তোমাকে কিঞ্চিত পরিমাণ সময় দিয়েছি, 60 বছর, 70 বছর, 100 বছর সময় দিয়ে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি। এরপরে তোমার এই পৃথিবীর বুকে আর থাকার কোনো সুযোগ থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা লয় প্রলয় করে দিব।
এর থেকে তোমরা গুনাহের কাছ থেকে তোমরা ফিরে আসো। এই এক নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন কি পৃথিবীটা এই দুনিয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকম্পিত করে দেব, দুনিয়াটা লয় প্রলয় হয়ে যাবে, দুনিয়াটা কিয়ামতের ময়দান তৈরি হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের ফুৎকারের মাধ্যমে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর পৃথিবী যখন তার ভার এই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর ভিতরে জমিনের ভিতরে যে সমস্ত ভারী বস্তু আছে, ভারী বস্তুর ভিতরে তাফসীরকারগণ লেখেন এই হীরা মুক্তা স্বর্ণ যা কিছু আছে এই পৃথিবী প্রকম্পিত হওয়ার সাথে সাথে এই সমস্ত বস্তুগুলি এই জমিন ঠেলে ঠেলে এক এক জায়গায় স্তব্ধ করে রাখবে, স্তূপ হয়ে যাবে, এক একটা রাইস হয়ে যাবে। দেখা যাবে এক এক জায়গার ভিতরে স্বর্ণ দেখা যায় অনেকগুলি, মানুষগুলি সেদিন এই সিংহায় ফুৎকারের সাথে সাথে প্রকম্পিত হওয়ার সাথে সাথে মানুষের ওই স্বর্ণের প্রতি ওই ধন সম্পদের প্রতি লোভ থাকবে নাকি? কথা বলেন, এই ধন সম্পদের প্রতি লোভ থাকবে নাকি? এমন প্রকম্পিত হবে, এমন ভয়ঙ্কর প্রকম্পন তাফসীরকারগণ লেখেন যে গর্ভবতী মা যারা থাকবেন, যাদের গর্ভের বয়স 1 মাস, যাদের গর্ভের বয়স 2 মাস, যাদের গর্ভের বয়স 5 মাস 7 মাস, যাদের গর্ভের বয়স 8 মাস 10 মাস পর্যন্ত লাগবে না, যখন একবার সিংহায় ফুৎকার দিবে পৃথিবীটা প্রকম্পিত হয়ে যাবে, 2 মাসের বাচ্চাটাও মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়ে যাবে। এমন ভয়ঙ্কর দিন হবে, সেদিন মানুষগুলি শুধু ভয়ে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে এই জমিনের কি হয়েছে, আর তারা দেখতে থাকবে এক জায়গায় স্বর্ণের স্তূপ দেখা যায়, কিন্তু সেদিন মানুষের এই হুঁশ থাকবে না আর এই লোক থাকবে না ওই স্বর্ণ নেওয়ার মতো। কি নেওয়ার মতো? ওই স্বর্ণ, ওই হীরা, ওই মুক্তা, এত দামি দামি জিনিস নেওয়ার জন্য সেদিন মানুষের আর কোনো হুঁশ থাকবে না। মানুষ শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় আফসোস এই স্বর্ণের জন্য, এই টাকার জন্য, এই হীরার জন্য আমরা কতই না কিছু করেছি। গরিবের মাথায় বাড়ি দিয়ে গরিবের হক নষ্ট করে আমরা কত টাকা পয়সা অর্জন করেছি, এই স্বর্ণ ক্রয় করেছি, আর আজকের আমাদের সামনে এই স্বর্ণের স্তূপ পড়ে আছে, কিন্তু আজকের আমাদের এই স্বর্ণ কোনো কাজে আসতেছে না। মানুষগুলি সেদিন আফসোস করতে থাকবে আর মানুষগুলি সেদিন দৌড়াতে থাকবে। রব্বে কারীম পরবর্তী আয়াতের ভিতরে বলতেছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, শুধু তাই নয়, দুনিয়ার সমস্ত মানুষগুলি মৃত্যুবরণের পরে যখন সমস্ত মানুষগুলি জমিনের ভিতরে পড়ে যাবে, এই জমিন আবার সমস্ত মানুষদেরকে যেমনি ভাবে তাফসীরকারগণ উদাহরণ দিয়ে বলছেন, বীজ যদি কোনো ভিজিয়ে রাখা হয় কাচের গ্লাসের ভিতরে, কিসের ভিতরে? কাচের গ্লাসের ভিতরে আপনারা দেখবেন কুমড়ার বীজ, লাউয়ের বীজ যদি ভিজিয়ে রাখা হয় 2 দিন 4 দিন যাওয়ার পরে ওই লাউয়ের বীজ কুমড়ার বীজগুলি গজিয়ে যায়, গজায় না? দেখছেন আপনারা? গজায়। এই তাফসীরকারগণ উদাহরণ দিয়ে বলছেন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের নির্দেশ দিবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, জমিনের ভিতর থেকে ওই বীজের ন্যায় সমস্ত মৃত্যু মানুষগুলি সেদিন ওই বীজের ন্যায় উঠতে থাকবে, এক এক করে উঠতে থাকবে, এক এক করে উঠতে থাকবে। সমস্ত মানুষদেরকে এই জমিনের ভিতর থেকে জমিন তাদেরকে ঠেলে ঠেলে বের করে দিবে কিয়ামতের ময়দানে। এখন কি হুজুর ওয়াজ করতেছে? ফালতু আছে, এটা সম্ভব নাকি? কইছে বললে সব মাটির সাথে মিশে যাবে, এর ভিতর থেকে আবার কিভাবে মানুষগুলো উঠে উঠানো কি সম্ভব হয়? কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝেন না? বুঝেন? আপনাকে আমাকে কবরে রাখার পরে 2 4 5 দিন 7 দিন যাওয়ার পরে দেখা যায় সব কিছু পচে গলে শেষ হয়ে যাবে, তাহলে সেখান থেকে বছরের পর বছর সময়
অতিবাহিত হওয়ার পরে আবার সেই কবর থেকে, সেই মাটির ভিতর থেকে আপনাকে আমাকে উঠানো সম্ভব কিনা? সম্ভব। কারণ আপনার আমার একদিন কোনো চিহ্ন, চিনা, পরিচয় কিচ্ছু ছিল না। তার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কি করেন নাই? করেছেন। যে মালিক সৃষ্টি করেছেন তার পক্ষে আবার উঠানো সম্ভব। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বলে গেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে মাটির ভিতরে আবার নিয়ে নিব। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিয়ামত সংগঠিত করব, বিচার ফয়সালার মাঠ তৈরি করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আবার তোমাদেরকে মাটির ভিতর থেকে উঠাবো। তাইলে এটা সম্ভব না সম্ভব? সম্ভব। আল্লাহ আগেই জানাই দিয়ে গেছে। তো ওই দিন মানুষগুলি আবার ওই বীজের ন্যায় এই মাটির ভিতর থেকে জাগবে, সব মানুষগুলি জাগবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন ওই সমস্ত মানুষদের ব্যাপারে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। জমিন, এই জমিন বৃত্তান্ত বর্ণনা করবে। এখন এই জমিন কি বৃত্তান্ত বর্ণনা করবে? জমিন যখন কিয়ামতের ময়দানটা সংগঠিত হয়ে যাবে, আল্লাহর সামনে এই জমিন সব কিছু বৃত্তান্ত দিতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবে। কে আদেশ করবে? কথা বলতে হবে, কে আদেশ করবে? আপনার আমার রব জমিনকে আদেশ করবে। কারণ কেন আদেশ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের ফয়সালায় বসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ একটা ঘোষণা দিবেন, কিয়ামতের ময়দানটা সংগঠিত করার পরে, সংগঠিত হওয়ার পরে যে মুজরিমের দলেরা, নাফরমানের দলেরা, বেঈমানের দলেরা, যাদের সামনে আমার কোরআন থেকে ওয়াজ নসিহত করার পরে, দাওয়াত দেওয়ার পরে তোমরা মানো নাই, আলেমদের সঙ্গে বেয়াদবি করেছিলা, তাদেরকে গালি দিয়েছিলা, তারা যখন কথা বলেছিল তাদেরকে হক কথা বলার জন্য ওই সমস্ত আলেমদেরকে তোমরা জেল দিয়েছিলা, তোমরা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে তাদেরকে ঝুলিয়েছিলা। আজকে ওই সমস্ত মুজরিমের দলেরা, নাফরমানের দলেরা, তোমরা আমার মুমিন মুত্তাকি বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। কি বলবে? এই ঘোষণাটা কে দেবে? আপনার কি আসলে বোবা নাকি আমার আলোচনা আপনারা বুঝেন? জবান খুলে কথা বলতে মনে চায় না? এই জবানটা দিয়েছেন কে? কথা বলেন, জবান দিয়েছে কে? এই জবান দিয়েছে কিসের জন্য? আপনাকে আমাকে কথা বলার জন্য। কি কথা বলার জন্য? গিয়ে আপনাকে আমাকে ওই গীতা পাঠ করার জন্য আল্লাহ জবান দিয়েছে। আপনার আমার জবানটা কি গান গাওয়ার জন্য আল্লাহ জবান দিয়েছে? আল্লাহ এই জবানটা দিয়েছে বান্দা তোমার জবান দ্বারা আমার তাসবিহ, আমার নাম জপবা, আমার জবানটা দ্বারা আমার কোরআন তেলাওয়াত করবা। এজন্যই রব্বে কারীম এই জবান দিয়েছে। তো এই জবান থেকে আল্লাহর নাম নিতে কি আপনাদের লজ্জা লাগে না? বলেন, ওই ঘোষণা কে দিবে? আল্লাহ ঘোষণা দিবেন সেদিন যে মুজরিমের দলেরা, নাফরমানের দলেরা, আমার মুমিন বান্দা বান্দীদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। বিচার ফয়সালা হবে সেদিন। কেমন বিচার হবে? রব্বে কারীম সেদিন এমন বিচার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া সেদিন মানুষ যখন তার আমলনামা দেওয়া হবে,
রব্বি কারীম সেদিন বিচারের ফয়সালায় কাঠগড়ায় বসার পরে আমার আল্লাহ তার বান্দা বান্দীদেরকে বলতে থাকবেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে আমলনামা দেওয়ার জন্য ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা দুনিয়ার ভিতরে তুমি কি করেছিলা, কোথায় কি করেছো সব এই কাগজের ভিতরে লেখা আছে। তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ো, তুমি নিজেই পাঠ করো। আল্লাহ যখন এই ঘোষণা দিয়ে দিবেন সেদিন মুমিন মুত্তাকি বান্দা বান্দীরা তারা দৌড়ে যাবে কে কার আগে গিয়ে তার আমলনামাটা আল্লাহর সামনে পেশ করতে পারে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। মুমিনরা তারা দৌড়াবে কারণ তারা দেখবে তাদের আমলনামার ভিতরে 2025 সালের সব নামাজ আছে, 2024 সালের নামাজের সব হাজিরা আছে, 2025 সালের রমজানের হাজিরাগুলি সব আছে, তার কোরআন তেলাওয়াত আছে, তাহাজ্জুদ নামাজ আছে, কোন জায়গায় কোনো লাল কালি অ্যাবসেন্ট নাই। সেদিন মুমিন বান্দা বান্দীগুলি আনন্দের সাথে রব্বে কারিমের সামনে যাবে যে আমার আমলটা আমি আগে আল্লাহর সামনে তেলাওয়াত করব, আমি আল্লাহর সামনে পাঠ করব, আমি পাঠ করে আমি আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব এমন প্রতিযোগিতা হবে। আর না পারমান বেঈমান যারা দুনিয়ার ভিতরে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আলেম বিদ্বেষী ছিল, এরা আমলনামাটা পাওয়ার পরে আস্তে আস্তে পিছনের দিকে সরতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুঙ্কার দিয়ে তাদেরকে ডাক দিবেন, আল্লাহ ডাক দেওয়ার পর তারা আল্লাহর সামনে গিয়ে বলবেন দুনিয়ার জমিনে তো মিথ্যা বলছেই, এবার আল্লাহর সামনে দাঁড়াইয়াও তারা মিথ্যা বলার কথা কয় না, মিথ্যা বলার চেষ্টা করবে। মিথ্যা বলার চেষ্টা যখন করবে বলবে আল্লাহ এই আমলনামার ভিতরে যেই গুনাহ দেখা যায় আল্লাহ এই গুনাহ তো আমি করি নাই। কি বলবে? কথা কয় না, এই গুনাহ তো আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি যদি চাইতেন ওই নাফরমান বেঈমানকে সাথে সাথে জাহান্নামে দিতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? আমার আল্লাহ তখন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো রহমান, আমার আল্লাহর আরেকটা নাম হলো রহিম। আমার আল্লাহ বড় ধৈর্যশীল। আল্লাহ সেদিন বলবেন এই বান্দাই আমলনামার ভিতরে যে আমলনামা এটা কি তোমার না? বলবে না আল্লাহ এটা আমার না। আল্লাহর সামনে দাঁড়াইয়া সেদিন মিথ্যা কথা বলবে। রব্বি কারীম ডেকে ডেকে বলবেন আমি যদি প্রমাণ করে দিতে পারি তাইলে কি তুমি মানবা নাকি? কি করে দিতে পারি? প্রমাণ করে দিতে পারি তাইলে কি তুমি মানবা নাকি? বলবে আল্লাহ তাআলা আমি মেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাকবেন, ফেরেশতাদেরকে বলবেন এই ফেরেশতার দলেরা, কোন ফেরেশতাদেরকে ডাকবে? এক একটা মানুষের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন করে ফেরেশতা রেখেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জানেন আপনারা কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। আপনার আমার ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাকবেন, ডাকিয়ে বলবেন এই ফেরেশতার দলেরা আমার এই বান্দা বলতেছেন এই গুনাহ আমার বান্দা করে নাই, তোমরা এই গুনাহ লেখলে কেন? তখন ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার বান্দা যখন গুনাহ করেছে সাথে সাথে আমরা লিখি নাই। কি করি নাই? সাথে সাথে আমরা লিখি নাই। আপনার একটা নাম যে রহমান, আপনার একটা নাম যে রহিম, এদিকে আমরা তাকাইয়া এই বান্দার আমলনামায় সাথে সাথে গুনাহগুলি লিখি নাই। আয় আল্লাহ আমরা ধৈর্য ধরেছি, আমরা দেখেছি যে সে তওবা করে কিনা, সে ফিরে আসে কিনা। যদি তওবা করে ফিরে আসে তাহলে আমরা সেই গুনাহ লিখব না। কিন্তু দেখেছিলাম আপনার বান্দাকে আপনি যে 30 বছর 40 বছর 50 বছর 60 বছর সময় দিয়েছেন, আয় আল্লাহ এই সময়ের ভিতরে আপনি প্রতিদিন বান্দাকে ফজরে ডেকেছেন,
আপনি বান্দাকে জোহরে ডেকেছেন, আল্লাহ আপনি বান্দাকে আসরে ডেকেছেন, আল্লাহ আপনি বান্দাকে তো মাগরিবে ডেকেছেন, ইশায় ডেকেছেন, প্রতিদিন কয়বার ডেকেছেন আল্লাহ? আবার বলেন কয়বার ডেকেছি? প্রতিদিন আল্লাহ আপনি 5 বার ডেকেছেন, একটি বার আপনার ডাকে সাড়া দেয় নাই। দিনের কথা বাদ, মাসের ভিতরে আপনাকে একবার সাড়া দেয় নাই। আল্লাহ বছরের ভিতরে আপনাকে একটা বারের জন্য সাড়া দেয় নাই। আমরা তো এরপরে তার আমলনামার ভিতরে ওই সমস্ত নামাজের গুনাহগুলি লিখেছি, আপনি দেখেন না একটু? এমনি ভাবে যখন প্রমাণ দিতে থাকবে, এরপরে বান্দা বলবে আল্লাহ না এই কাজ আমি করি, কথা কয় না, এই কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে বান্দা এরপর তোমার বিশ্বাস হইতেছে না, মানতেছো না, করো নাই, বলবে আল্লাহ না এই গুনাহ আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলবেন হে বান্দা শোনো শোনো, তোমাকে যে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম, তোমার এই গলার এখানে একটা লকেট পেনড্রাইভ, এটার নাম কি? পেনড্রাইভ চেনেন আপনারা? হ্যাঁ, কম্পিউটার ব্যবহার হয়, মেমোরি চেনেন? মেমোরি, এই মেমোরির মতন একটা মেমোরি এখানে লাগানো আছে, এখানে দেখেন হাত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলবেন এই ফেরেশতার দলেরা ওর পেনড্রাইভটা বের কর, মেমোরিটা বের কর, ওই মেমোরি ফুটেজটা, মেমোরিটা তাকে দেখাও। দেখানোর পরেও বান্দা বলবে আল্লাহ এটা আমি মানি। কি কইবে? আল্লাহ আমি এই গুনাহ করি না, আমি আল্লাহ এই গুনাহ মানি না। তাফসীরের ভিতর অনেক লম্বা আলোচনা লিখেছেন, এক এক করে আল্লাহ প্রমাণ দিতে থাকবে। আর ওই নাফরমান তো বলবে কি আল্লাহ আমি এটা মানি না, কিন্তু আল্লাহ তারপরেও তাকে কিন্তু কোনো টর্চারিং করবে না। রব্বি কারীমের পরে এই আয়াতটা তেলাওয়াত করেছি আমি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানের মুখটা বন্ধ করে দিবে। কি করবে? কথা ভাই, মুখটা বন্ধ করে দিবে, আল্লাহ তার জবানটা বন্ধ করে দিয়ে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন স্পটে বসে, কোন কোন জায়গায় বসে গুনাহ করেছেন, এই স্পটগুলি, এই জায়গাগুলিকে আল্লাহ হাজির করবেন। কোন জায়গাগুলিকে? নরাত্তমপুর এলাকায় বসে, হাওলাদার বাড়ির দিঘির পাশে বসে তুমি পাপাচার করেছিলা, এটা আল্লাহ দেখছে কি দেখে নাই? আল্লাহর কাছে ভিডিও ফুটেজ আছে কি নাই? আল্লাহ তোমাকে কিঞ্চিত পরিমাণ মেধা দিয়েছেন, এই মেধা থেকে যদি তুমি স্যাটেলাইট লাগাইয়া বাংলাদেশের কোন প্রান্তে কি হইতেছে এটা যদি তুমি ল্যাপটপে দেখতে পারো, আমার আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানির দ্বারা আমার আল্লাহ বানাইছে। ওই আল্লাহ কি তুমি দুনিয়ায় কি করতেছো, কোথায় যাইতেছো এটা কি দেখে? কি দেখে না? আল্লাহ সেদিন ওই জমিনকে ডাক দিবেন, জমিন সাক্ষী দিবে, আয় আল্লাহ তোমার বান্দা তো অমুক এলাকা অমুক জায়গার ভিতরে আমার উপরে বসে জেনা করেছে। জমিন সাক্ষী দিবে, আয় আল্লাহ তোমার এই বান্দা তো বানারী পাড়ার ভূমি অফিসে বসে অমুক বান্দার কাছ থেকে সুদের টাকা ঘুষ নিয়েছে। আয় আল্লাহ তোমার এই বান্দা তো বানারী পাড়া অমুক অফিসে মৎস্য অফিসে বসে একটা সিগনেচারের জন্য 30,000 টাকা নিয়েছে। সব ফুটেজগুলো যখন আল্লাহ হাজির করে দিবেন, জমিন সাক্ষী দিবে, সেদিন আস্তে আস্তে করে ওই নাফরমান বেঈমান তার মাথাটা নিচু করবে। তখন আল্লাহ জিজ্ঞেস করবে এই গুনাহ কি তুমি করো নাই? যখন এরপরেও মাথা নাড়ে না, কোনো কথা বলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার সমস্ত গুনাহের ভিডিও ফুটেজগুলি তার সামনে তুলে ধরবে। আর ভিডিওগুলি যখন চালিয়ে দিবে, জমিনের কোথায় হাত ছিল, কি করছিল সব যখন চাক্ষুষ দেখতে পাবে, দেখতে পাওয়ার পরে বান্দা মেনে নিবে, আয় আল্লাহ হ্যাঁ এই গুনাহগুলি আমি করেছিলাম। কারণ রব্বি কারীম সূরার ভিতরে 7 নাম্বার 8 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। বান্দা বান্দি যাই বলো না কেন, দুনিয়ার জমিনের ভিতরে যদি এক জাররা পরিমাণ নেকের কাজ করো, কয় জাররা? এক জাররা পরিমাণ যদি নেকের কাজ করো, ওই এক জাররা পরিমাণ নেকের কাজটাও তোমার অনার্থক এদিক সেদিক হবে না। এক জাররা নেকের পরিমাণ তোমার আমলনামার ভিতরে লেখা থাকবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এবং এক জাররা পরিমাণ যদি গুনাহের কাজ করো,
সেটাও তোমার আমল নামার ভিতরে লেখা থাকবে, কিয়ামতের ময়দানে সেটাও দেখা যাবে। তাফসীর কারকগণ বলেন এই যাররাটা কি? যাররা চেনেন আপনারা? কথা বলেন না, যাররা চেনেন? যাররার ব্যাখ্যা লিখেছেন, যাররার ব্যাখ্যার ভিতরে তাফসীর কারকগণ লেখেন যে যখন শীতের দিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়, যাদের টিনের ঘর অথবা বিল্ডিং এর ভিতরে যদি জানালা খোলা থাকে, দেখা যায় সূর্যের রশ্মি আলোটা যখন পড়ে, আলো পড়ার সাথে সাথে দেখবেন তাকে ছোট ছোট বালু কণাগুলি উঠতে থাকে, দেখা যায় কিনা? তাফসীর কারকগণ বলেন ওই ছোট্ট ছোট্ট বালু কণার ন্যায় ওই বালু কণাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা বলে পরিচয় দিয়েছে।